বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারা দেশেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এছাড়া উপকূলীয় 15টি জেলায় 1 থেকে 3 ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের কারণে এই নিয়ে নতুন করে সতর্কতাও জারি করেছে আবহাওয়া অফিস। শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, নিম্নচাপটি সকালের দিকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করে এবং বিকালের পর এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। আর মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম শহরের কিছু এলাকায় সাময়িক জলবদ্ধতাও দেখা দিতে পারে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এ জেলার আশপাশের দ্বীপ ও চর অঞ্চলগুলো জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, নিম্নচাপ কেন্দ্রের আশপাশে ঘন্টায় 40 কিলোমিটার গতিতে বাতাস বইছে, যা দমকা হাওয়ায় পরিণত হয়ে 50 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এর ফলে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।